মাঝারি আকারের বৃষ্টি ও মেঘলা আকাশ মাথায় নিয়ে শুরু হয়েছে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টায় ভোট শুরু হলেও বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে এখনও সেভাবে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। ১৩৯টির মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনের কর্মকর্তারা বলছেন, বৃষ্টির কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। বৃষ্টির মধ্যে ভোটার কেমন আসবেন এখনই বলা যাচ্ছে না। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রীয়ভাবে ভোট মনিটরিং করছে নির্বাচন কমিশন। কোনো ধরনের অনিয়ম হলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে তারা। কেন্দ্রে কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ উপজেলার ৮ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী। দর্শক, যেমনটি শুনছিলেন, ১৩৯টি জায়গায় উপজেলা নির্বাচন হচ্ছে। মাদারীপুরের খবর রাখছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। শাহনাজ, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন? আর বৃষ্টি তো অবশ্যই সারা দেশে হয়েছে, মাদারীপুরের কি অবস্থা এবং বৃষ্টির কারণে আসলে ভোটারদের আসা যাওয়ার মধ্যে কি প্রভাব পড়েছে, আপনি কি দেখছেন? শ্রাবণী, আমরা যে দুটি ভোট কেন্দ্রে ঘুরেছি সেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। আমি এখন যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে আসলে ৬,০০০-এর মতো ভোটার সংখ্যা, ২৯৫০ ভোটার হচ্ছে নারী ভোটার সংখ্যা এবং ২৭৮০ পুরুষ ভোটার সংখ্যা। প্রায় ৬,০০০, কিন্তু সকাল থেকে প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, খুব একটা ভোটার উপস্থিতি দেখা যায়নি। যদিও ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী যিনি আসিফুর রহমান খান আনারস মার্কার, তিনি এসে ভোট দিয়ে গেছেন এবং তার দুই চাচা বর্তমান সংসদ সদস্য শাহজাহান খানের, মাদারীপুর ২ সংসদের শাহজাহান খানের দুই ভাই এর মধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে একজন বর্তমান উপজেলাও চেয়ারম্যান। তাছাড়া আরো কিছু ভোটার আসছেন। তবে চেয়ারম্যান পদপ্রার্থী আসিফুর রহমান খান ভোট দেওয়ার পরে আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে ভোটার উপস্থিতি বাড়বে বেলা বাড়ার সাথে সাথে, ওয়েদার ভালো হলে। একই সাথে তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে তিনি গত সপ্তাহে একটি প্রেস ব্রিফিং করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিলেন। হামলা মামলা, ভোটার প্রভাবিত করা, ভয় ভীতি দেখানো, কালো টাকা, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও আসিফুরের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। সে বিষয়ে তিনি বলেছেন যে মাদারীপুর সদর উপজেলার যারা ভোটার তারা আসলে পাভেলুর রহমানকে বয়কট করেছেন। তিনি তার জয়ের ব্যাপারে সুনিশ্চিত এবং তার বাবা কোনোভাবে এই ভোটে প্রভাব ফেলছে কিনা স্থানীয় সংসদ সদস্য হিসেবে সে বিষয়ে প্রশ্ন রাখলে তিনি বলেছেন তার বাবা দীর্ঘদিনের ৮ বারের এমপি, সুতরাং তার বাসায় সবসময় সাধারণ মানুষের যাতায়াত থাকে, এটি আসলে প্রভাব করার কিছু কিছু না। তার বাবা বাইরে কোনো মিটিং মিছিল করেননি, বরং তিনি ঘরেই অবস্থান নিচ্ছেন। আমরা এজেন্টের সাথে কথা বলেছি মোটরসাইকেল মার্কায় যিনি পাভেলুর রহমান, তারাও বলছেন যে ভোটার উপস্থিতি সময়ের সাথে সাথে বাড়বে। যদিও তাদের ছোটখাটো দু একটি অভিযোগ রয়েছে। তারা কুমুর এলাকায় একটি বলেছিল যে ভোটার এজেন্ট ঢুকতে দিচ্ছে না, ভোট দিয়েছেন, এজেন্ট ঢুকতে দিচ্ছে না, কিন্তু সেই বিষয়ে আমরা পরে খোঁজ দেখেছি যে এজেন্টরা ঢুকতে পেরেছে। আমরা ভোট দিয়ে এসেছেন এরকম দু একজনের সাথে কথা বলতে চাই। কেমন দেখছেন ভোট তারা, এবং ভোট দিলেন? হ্যাঁ, ভোট খুব সুন্দর হইতেছে, ভালো হইতেছে, ভোট সমস্যা নেই। না, নাম্বার খুঁজে পেয়েছেন? হ্যাঁ, নাম্বার খুঁজে পেয়েছি। আমরা নারী ভোটারের উপস্থিতি দেখতে পাচ্ছিলাম বেশ তুলনামূলকভাবে। আমরা যেটি দেখছি যে পুরুষের থেকে নারী ভোটার উপস্থিতি এখানে বেশি, এবং আশা করা হচ্ছে যে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে। এবং এই ভোটার কেন্দ্রেই আসলে উপজেলার যিনি আরেকজন প্রার্থী মোটরসাইকেল মার্কা পাভেলুর রহমান, তিনিও এখানে ভোট দিবেন, এবং সংসদ সদস্য শাহজাহান খান মাদারীপুর ২-এর তিনিও এই কেন্দ্রেরই ভোটার এবং এটি শহরের অনেক প্রার্থীরা ভোট দিচ্ছেন। আরেকটি বিষয় জানতে চাই, আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা বলছেন, সে কারণে নিরাপত্তাটা একটু বাড়ানো হয়েছে। কি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কি সন্তোষজনক? ভোটাররা কি বলছেন? এখন পর্যন্ত আমরা এখানে পুলিশ বাহিনীর সদস্য, আনসার সদস্য, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং একই সাথে আমরা বিজিবির সদস্য এবং এর বাইরে কেন্দ্রের বাইরে একটি মোবাইল টিমের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেহেতু একটি বড় কেন্দ্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটাররা বলছেন যথেষ্ট ভালো এবং তারা সারিবদ্ধভাবে যারা আসছেন তারা ভোট দিতে পারছেন। আমরা আরো দু একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তাদের কিন্তু কোনো ধরনের অভিযোগ ছিল না।
ভোট দিয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ দিচ্ছি। সব ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ ভোট কি লড়াই কি চাচা ভাতিজা? ওইরকম একটা দিচ্ছি আর কি। বয়স্ক যারা ভোট দিচ্ছেন তারা আসলে দুজনকে দেখেছেন, চাচা এবং ভাতিজাকে একই সাথে, তাদের একটি বলছেন। আশা শাহনাজ করা শারমিন, যাচ্ছে আমরা ভোট- আপনার মাধ্যমে দেখছিলাম ভোটাররা এখন পর্যন্ত নির্বিঘ্নেই ভোট দিচ্ছেন এবং যেমনটি বলছিলেন যে যেহেতু সকালে কিছুটা বৃষ্টি হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে নিশ্চয়ই ভোটার সংখ্যা বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। আমরা আপনার মাধ্যমে প্রতি ঘন্টায় মাদারীপুরে যে সদর উপজেলার যে নির্বাচন সে বিষয়ে তথ্য দর্শকদের জানিয়ে দিব। এবার আমরা একটু দোহার দিকে নজর দিতে চাই। সেখানে দোহার ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের খবর রাখছেন সহকর্মী তানিয়া রহমান। তার কাছে জানবো সেখানকার ভোটের পরিস্থিতি। তানিয়া, সকালে তো সারা দেশে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের প্রভাব নিশ্চয়ই এই ভোটের মাঠে পড়েছে। ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং যারা প্রার্থী আছেন তারা ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কি জানাচ্ছেন? ধন্যবাদ শ্রাবণী, এবং শুভ সকাল বলা যায়, কারণ সকালটা এই কারণে শুভ, এই অঞ্চলে আজকে উৎসবের দিন। কারণ আজকে তারা তাদের যে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে যারা লড়ছেন তাদের মাঝ থেকে কাউকে তারা চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। আর একই সাথে যেহেতু গরমটা কমে গেছে, বৃষ্টি হয়েছে ভোর থেকে, যার জন্য একেবারে যদি আমরা বলি যে আবহাওয়ার পরিস্থিতি প্রচন্ড রকম হচ্ছে শান্ত, এবং ভোটের মাঠের ভোট কেন্দ্রেও কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত। কারণ যেহেতু ভোর থেকে বৃষ্টি হয়েছে, তেমন ভাবে কিন্তু ভোটার উপস্থিতি আসলে নেই এই মুহূর্তে। আমি লাখিরচর প্রাথমিক যে বিদ্যালয়ে আছি সেটি একটি পুরুষ কেন্দ্র। সেখানে হয়তো আপনি লক্ষ্য করছেন কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম, বাইরে উৎসুক জনতার সংখ্যাটি সেই তুলনায় অনেক বেশি। তবে যতটুকু হচ্ছে স্বাভাবিকভাবে ধারণা করা যায়, যেহেতু বৃষ্টি হয়েছে তাই হয়তো সকালবেলা পরিস্থিতি বুঝে ভোটাররা আসবেন। তবে দু এক করে কিন্তু ভোটাররা এসেছেন, কারণ অনেকেই সকালবেলা ভোট দিতে পছন্দ করেন। একই সাথে কিন্তু এই কেন্দ্রের পাশাপাশি আরেকটি কেন্দ্র আছে যেটি হচ্ছে নারী ভোট কেন্দ্র, কিন্তু সেখানে উপস্থিতি একেবারেই শূন্যের কোঠায় আমরা যদি বলি, কারণ নারীরা এখনো ভোট দিতে আসেননি। আর এই কেন্দ্র দুটিতে ভোট কিন্তু হচ্ছে শ্রাবণী, সেটি হচ্ছে ইভিএম নয়, ব্যালটে। যার জন্য আমরা এখানে প্রার্থীদের যে প্রিজাইডিং অফিসারের পাশাপাশি পোলিং অফিসারদের দেখেছি, তারা বেশ এখানে বলা যায় খাতা কলম নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। কারণ ভোটার তালিকা মেলানো, আঙুলের ছাপ মেলানো থেকে শুরু করে সেই কাজগুলো তারা করছেন, যদিও ভোটার উপস্থিতি একেবারেই কম। নিরাপত্তার বিষয়টি বরাবর আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, আনসার এবং পুলিশ সদস্যরা ছিলেন, এবং কিছুক্ষণ আগে এখানে একজন ম্যাজিস্ট্রেটও পরিদর্শন করে গেছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে অতীত ইতিহাস বলে যখনই স্থানীয় সরকার নির্বাচন হয়েছে কম বেশি, তখন কিন্তু প্রার্থী সমর্থকদের এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জন্য এবার খুব বেশি নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে। আর্ম পুলিশ থেকে শুরু করে আনসার সদস্যদের আমরা লক্ষ্য করেছি। আর একই সাথে আপনি জানেন যদিও সিসি ক্যামেরা এবার কোনো স্থানীয় নির্বাচনে নেই, কিন্তু তাই পুলিশ সদস্যের সংখ্যাকেই বাড়ানো হয়েছে। আপনি হয়তো আমার সাথে দেখতে পাচ্ছেন কেন্দ্রের ভেতরে বসে আছেন পোলিং এজেন্টরা, যারা হচ্ছে যখন ভোটার আসবেন তাদের সাথে তালিকা মিলিয়ে তারা ভোটটি প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। ছোট করে একটু বলি এখানে ইতিহাসটি, কারণ এই অঞ্চলটি অনেক কারণেই কিন্তু আলোচিত, সমালোচিত, এবং এবারের যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, এবং একই সাথে আপনি জানেন যে বেশ কদিন ধরে রাজনৈতিক মাঠ একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটি হচ্ছে যে স্থানীয় এমপি বা মন্ত্রীদের স্বজনরা যাতে নির্বাচনে অংশ না নেন তার এক ধরনের নির্দেশনাও আছে, যেটি উপেক্ষা করে কিন্তু অনেকেই নির্বাচনের জন্য লড়েছেন বা এখন লড়ছেন। আজকের দিনে যেহেতু ভর্তি হবে, এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে এখানে সবচেয়ে বেশি 3 বার এই কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, তিনি কিন্তু এবারও লড়ছেন, এবং একই সাথে তার সাথে কিন্তু আরেকজন প্রার্থী আছেন আলতাফ হোসেন, তিনি লড়ছেন, এবং একই সাথে তিনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কেরানীগঞ্জ মডেল থানা। আপনি বিভিন্ন তথ্য দিচ্ছিলেন এবং আপনার তথ্যের ভিত্তিতেই বলতে চাই যে যেটি নির্বাচন কমিশনার বলেছে যে এবারে নির্বাচন কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, যেহেতু দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না, তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আপনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে বৃষ্টির কারণে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম, বিশেষ করে নারী
ভোটারদের উপস্থিতি নিয়ে বললে চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে দুহারের ভোটের পরিস্থিতি জেনে নিলাম। এদিকে হাইকোর্টের এক আদেশের কারণে শেষ মুহূর্তে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত 5 মে নির্বাচন কমিশন এখানকার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে। রফিকুল ইসলাম এই আদেশের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখার আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করলে এ নিয়ে কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ। পরে বিকেলে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে চিঠি দেয় নির্বাচন কমিশন। যেমনটি শুনছেন যে 139টি উপজেলা নির্বাচন চলছে, সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমাদের সহকর্মী মিজানুর রহমান নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন, শাহজাহান আলী যুক্ত হচ্ছেন বগুড়া থেকে, এবং 71-এর ঠাকুরগাঁও প্রতিনিধি আবু তোরাব মানিক যুক্ত হবেন। আমরা প্রথমেই যেতে চাই মিজানুর রহমানের কাছে। মিজানুর রহমান, আমরা সবসময় দেখি যে নোয়াখালীর নির্বাচনগুলি একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এবারের কি চিত্র দেখছেন এবং আপনি নিশ্চয়ই সার্বিক পরিস্থিতি জানাবেন এবং একই সাথে আবহাওয়ার কি ধরনের বিরূপ প্রভাব পড়েছে ভোটারদের উপর সেই চিত্র আপনার মাধ্যমে জানতে চাই। শ্রাবণী, আপনি যেমনটি বলছিলেন ঠিক সঠিক। নোয়াখালীতে ভোট মানে একটু উত্তেজনা, একটু উৎসব থাকে, সেই পরিস্থিতির কিন্তু এবারও ব্যর্থ ঘটেনি। আমি এখন আছি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে। সেই নির্বাচনেও কিন্তু টান টান উত্তেজনা রয়েছে, তবে উত্তেজনার মধ্যে কিন্তু কিছুটা বাটা পড়েছে সকালবেলা বৃষ্টি, অর্থাৎ বেশ কয়েকদিনের গরমের পরে গতকাল থেকে এবং সকালবেলা থেকে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। সেই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু ভোটার আসছে। আমি এখন আছি সুবর্ণচরের চরবাটা রামগোবিন্দ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। সেখানে সকাল থেকে কিন্তু কিছুটা ভোটার ছিল না, তবে এখন আসছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে এখানকার নারী ভোটাররা এসে তারা ভোট দেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি এখানে এটি প্রায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি এখানকার ভোটারের আধিক্য এবং তারা এসেছেন। তবে অন্যান্য কেন্দ্রীয় ভোটার উপস্থিতি কম। এখানে মূলত আপনি জানেন যে খুব দুজন হেভিওয়েট বলা যায় এবং আলোচিত ব্যক্তি, যিনি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশা শাবাব চৌধুরী, তিনি আনারস প্রতীকে ভোট করছেন, এবং তার সাথে ভোট করছেন একজন প্রবীণ, যিনি এখানকার উপজেলা চেয়ারম্যান ছিলেন গত 4 বছর এবং জেলা পরিষদের একসাথে জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি অধ্যক্ষ এইচ এম খায়রুল আলম চৌধুরী, সেলিম ভোট করছেন। তবে ভোটের আগের দিন রাত্র পর্যন্ত এখানে যে উত্তেজনা ছিল, যে ধরনের সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের গল্প গুজব ছড়ানো হয়েছিল, সেটি কিন্তু এখন নেই। সকালবেলা থেকে মোটামুটি সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে। আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ কোনো প্রার্থী বা তার ভোটার সমর্থন অভিযোগ করে নেই। সেটি খুবই ভালো খবর যে এখন পর্যন্ত অভিযোগ করেন, এবং আপনার মাধ্যমে যেটা আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেটি উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব বেড়েছে, এবং বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি খুবই আশা জাগানি। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। আমাদের সহকর্মী শাহজাহান আলীর কাছে আমরা যেতে চাই, তিনি আছেন বগুড়ায়। বগুড়ার নির্বাচনের কি অবস্থা, এবং যেটি জানতে চাই যে বগুড়া নির্বাচন তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার যে আভাস পাওয়া গেছে, সেটি কি ভোটের মাঠে দেখা যাচ্ছে কিনা? সারিয়াকান্দি উপজেলার বমিরউদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ, এখানে কিন্তু 3টি কেন্দ্র আছে। 3টি কেন্দ্রের মধ্যে একটি ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরটি বমিরউদ্দিন স্কুল। এই 3টি কেন্দ্র কিন্তু এখানকার ভোট গ্রহণের যে হার, সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ ভোর থেকে যে বৃষ্টির যে একটা আবহাওয়া ছিল, সেটি কিন্তু এখন আর নেই। বৃষ্টি থেমে গেছে, আর ভোটাররাও কিছু আসছেন ভোট দিতে। সব মিলিয়ে কিন্তু এখন ভোটারদের কিছুটা উপস্থিতি বেড়েছে। আমি এই কেন্দ্রে এসেছি, পুরুষ একটি কক্ষে, এখানে ভোট দিয়েছেন 1 ঘন্টায় 24 জন। এই কারণে এই কেন্দ্রে এখানে একটু লোক সমাগম বাড়ছে। আর সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী 3 উপজেলায় কিন্তু বগুড়ার প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব
মিলিয়ে সারিয়াকান্দি এখানে 5 জন চেয়ারম্যান প্রার্থী, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন নারী যে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এখানকার যে বিষয়টি যেটি বললেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেটি হলো যে বর্তমান যে এমপি আছেন শাহাদারা মান্নান, তিনি সারিয়াকান্দি এবং সোনাতলা 1 আসনের সংসদ সদস্য। তার ছেলে কিন্তু এখানে বর্তমান চেয়ারম্যান, তার বিরুদ্ধে লড়াই করছেন। অর্থাৎ যে দলীয় যে নির্দেশনা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটি কিন্তু না মেনেই তিনি এখান থেকে নির্বাচন করছেন। পাশাপাশি তার যে ভাই, আপন ভাই, তিনিও নির্বাচন করছেন সোনাতলা উপজেলা থেকে, এবং তার প্রতিপক্ষ হয়েছেন কিন্তু ওই উপজেলারই ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। তো ওখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটারদের যে উপস্থিতি, কিছু কিছু এখানে আমরা মানে 2-1 জন করে আসছেন এবং তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটি প্রার্থীর কিন্তু এজেন্ট, তারা বসে আছেন, ভোটারদের অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা। তবে সব মিলিয়ে যে ভোটের যে এখানকার যে অবস্থা, একটু একটু করে ভোটাররা আসতে শুরু করেছেন। আর ভোটার আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি একজন প্রবীণ ব্যক্তি প্রবেশ করছেন এবং সময় বাড়ার সাথে সাথে আবহাওয়া পরিস্থিতির উন্নতির হবে এবং নিশ্চয়ই ভোটাররা তারা ভোট কেন্দ্রে আসবেন। আপনি শাহজাহান আলী, আপনি খোঁজ খবর রাখুন। আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি আবু তোরাব মানিকের কাছে যেতে চাই। এই আমরা জানি যে ঠাকুরগাঁয়ে নানা রকম মজাদার একটি ঘটনা আছে। পিতা পুত্র দাঁড়িয়েছেন, 2 আপন ভাই দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত ভোটের মাঠের সমীকরণ কি বলছে? কার জনপ্রিয়তা বেশি, কার জেতার সম্ভাবনা বেশি বলছেন ভোটাররা? শ্রাবণে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের পাশেই 2-3 জন প্রার্থীর বাড়ি। আপনি এর আগে বলেছেন যে এইখানে যিনি উপজেলা চেয়ারম্যান, যিনি যারা প্রার্থী, তার মধ্যে 2 ভাই, আপন 2 ভাই, এনারা 2 জনে এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং 1 ভাইয়ের সন্তান। তো 1 ভাইয়ের সন্তান সরকারিভাবে প্রার্থী হলেও আমরা কিন্তু কোথাও কোনো পোস্টার, লিফলেট বা সে ধরনের প্রচার দেখছি না। আর মূলত 2 ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, 1 বাড়ির 1 মায়ের 2 ভাই, এবং 2 ভাইয়ের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত ভোটারদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তাতে বেশিরভাগ ভোটারের মতে যে 2 জনের ইমেজ আছে এখানে, 2 জনেই উপজেলা চেয়ারম্যান ছিলেন, জনগণের সঙ্গে 2 জনের সম্পর্ক ছিল, সুতরাং লড়াইটা 2 জনের মধ্যে হবে। আর যেহেতু একই বাড়ির, এই জন্য একই বাড়ির 2 জনের প্রার্থী, সেই জন্য ভোটাররা খুব বেশি মুখ খুলতে চাচ্ছেন না। মানে কার পক্ষে বলবেন, কার বিপক্ষে বলবেন, এটা ঠিক স্পষ্ট বোঝা না গেলেও কিন্তু এটা বোঝা যায় যে এই 2 জনের মধ্যে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং যেটি বলতে চাই যে যিনি নির্বাচিত হোক না কেন, একই পরিবারের সদস্যের হাতেই সেই নির্বাচনের যে পদটি, যে চেয়ারটি তাদের পরিবারের দখলে থাকবে। আপনাকে ধন্যবাদ আবু তোরাব মানিক। একই সাথে ধন্যবাদ জানাতে চাই নোয়াখালীর মিজানুর রহমান এবং বগুড়ার শাহজাহান আলী। তাদের কাছ থেকে আমরা নিজ নিজ উপজেলার যে ভোটের পরিস্থিতির সবশেষ তথ্য জেনে নিলাম।